আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে নিজেকে একটা খাঁচায় বন্দি পাখি মনে হয়? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন, তৈরি হচ্ছেন, একই বাসে বা জ্যামে আটকে অফিসে বা ভার্সিটিতে যাচ্ছেন, ঠিক যেন একটা যান্ত্রিক রোবট। কিন্তু দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়ান, নিজেকে জিজ্ঞেস করেন তো, আমি কি এই জীবনটাই চেয়েছিলাম? কেন করছি আমি এই কাজগুলো? যদি আপনার কাছে এই কেন এর উত্তর না থাকে, তবে লিখে রাখুন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় গোলকধাঁধায় আটকে আছেন। আজ বুক স্টুডিওর এই ভিডিওটি আপনার জীবনের সেই ধুলো জমা কেন বা ওয়াইকে খুঁজে বের করবে। আজ এমন কিছু গল্প বলবো যা আপনার রক্তে আগুন জ্বালিয়ে দেবে। আপনি কি নিজের সফলতার মানচিত্র বদলে দিতে প্রস্তুত? আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর দিকে তাকান। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, ভালো করে পড়ো যাতে ভালো চাকরি পাও, ভালো চাকরি পাও যাতে ভালো টাকা কামাতে পারো। অর্থাৎ আমাদের পুরো জীবনটা সেট করা হয়েছে হোয়াট বা কি করব তার উপর ভিত্তি করে। কিন্তু কেউ কি একবারও জিজ্ঞেস করেছে, কেন পড়ছো? কেন এই কেরিয়ারটাই বেছে নিলে? ফলাফল কি হচ্ছে? আমাদের দেশে হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে যারা আসলে গান গাইতে ভালোবাসত। হাজার হাজার ব্যাংকার আছে যাদের স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়া। তারা কাজ করছে ঠিকই, কিন্তু তাদের কাজে কোনো প্রাণ নেই। এই কারণেই সোমবার সকালে আমাদের অফিস যেতে মন চায় না। এই কারণেই আমরা শুক্রবারে ছুটির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকি। আপনি যখন জানবেন না আপনি কেন কাজ করছেন, তখন আপনার পরিশ্রম হবে দাসত্ব। আর যখন আপনি আপনার ওয়াই জানবেন, তখন আপনার পরিশ্রম হবে প্যাশন। সাইমন সিনেক আমাদের একটি গোল্ডেন সার্কেল দেখিয়েছেন, যার তিনটি স্তর: হোয়াট, হাউ এবং ওয়াই। এক, হোয়াট বা কি। আপনি কি করেন? ধরুন আপনি ইউটিউবে ভিডিও বানান, এটা আপনার হোয়াট। বাংলাদেশের ১৬ কোটি মানুষই জানে তারা কি করছে। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বিসিএস দিচ্ছে, এটা খুব সাধারণ। দুই, হাউ বা কিভাবে। আপনি অন্যদের চেয়ে আলাদা কিভাবে? হয়তো আপনার ভিডিওর এডিটিং খুব ভালো, বা আপনি খুব ভালো উপস্থাপনা করেন। অনেক মানুষ বা কোম্পানি জানে তারা কিভাবে কাজ করে। তিন, ওয়াই বা কেন। এটাই হলো আসল রহস্য। আপনি কেন ভিডিও বানাচ্ছেন? শুধু টাকা কামানোর জন্য, ভিউ পাওয়ার জন্য? যদি তাই হয়, তবে আপনি বেশি দূর টিকবেন না। কিন্তু যদি আপনার ওয়াই হয়, আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের মানসিকতা বদলে দিতে চাই, তবে আপনার ভিডিও মানুষ দেখবেই। কারণ মানুষ আপনার ভিডিও দেখে না, মানুষ দেখে আপনার উদ্দেশ্য। চলুন একটি গল্প বলি। ঢাকার দুই বন্ধু, রহিম আর করিম, দুজনেই রাস্তার মোড়ে চায়ের দোকান দিল। রহিমের দোকান। রহিম ভাবল সে চা বিক্রি করবে। হোয়াট? সে খুব ভালো দুধ আর চিনি দিয়ে চা বানালো। হাউ? কিন্তু তার কোনো ওয়াই নেই। সে শুধু টাকা কামাতে চায়। গ্রাহক আসলো, চা খেলো, চলে গেল। রহিমের দোকানে কোনো টান নেই। করিমের দোকান। করিমও চা বিক্রি করে, কিন্তু করিমের একটি ওয়াই আছে। সে ঠিক করল, আমি চাই আমার দোকানে ৫ মিনিট বসে চা খেলে একজন মানুষের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং সে হাসি মুখে বাড়ি ফিরবে। করিম যখন চা দেয়, সে হাসি মুখে কথা বলে, দোকানের পরিবেশটা এমন রেখেছে যেন মানুষ শান্তি পায়। ফলাফল কি? করিমের দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। মানুষ শুধু চায়ের জন্য আসে না, মানুষ আসে সেই অনুভূতির জন্য যা করিম দিতে চায়। করিমের চা প্রোডাক্ট নয়, করিমের চা হলো তার বিলিফ বা বিশ্বাস। এটাই হলো স্টার্ট উইথ ওয়াই এর শক্তি। একবার ভাবুন তো, স্যামসাং বা এইচপি ল্যাপটপ অনেক সময় অ্যাপেলের চেয়ে ভালো ফিচার দেয়, তবুও মানুষ কেন ১,০০,০০০ টাকা দিয়ে আইফোন কেনার জন্য লাইন ধরে? কারণ অ্যাপল কখনোই বলে না আমরা খুব ভালো ফোন বানাই, কিনুন। বরং তারা বলে আমরা বর্তমান অবস্থাকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি। আমরা গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে এমন কিছু বানাই যা ব্যবহার করা সহজ এবং সুন্দর। আমরা ফোন বানাই মানুষকে স্বাধীন করার জন্য। তারা আগে তাদের কেন বা ওয়াই বলে, তারপর বলে তারা কিভাবে করে, এবং সব শেষে বলে তারা কি বানিয়েছে। মানুষ অ্যাপলের লোগো কেনে না, মানুষ কেনে অ্যাপলের সেই বিপ্লবী মানসিকতাকে। এখন আপনার পালা। আপনি কি সারা জীবন অন্যের দেওয়া ওয়াই অনুযায়ী চলবেন, নাকি নিজেরটা তৈরি করবেন? মনে রাখবেন, টাকা কখনোই ওয়াই হতে পারে না। টাকা হলো রেজাল্ট। আপনি যদি বলেন আমার লক্ষ্য টাকা কামানো, তবে আপনি খুব দ্রুত হতাশ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি বলেন আমার লক্ষ্য ১,০০০ মানুষের মুখে হাসি ফোটানো, তবে টাকা আপনার পেছন পেছন আসবে। মার্টিন লুথার কিং যখন ভাষণ দিয়েছিলেন, তিনি বলেননি আই হ্যাভ আ প্ল্যান, মানে আমার একটি পরিকল্পনা আছে। তিনি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। মানুষ প্ল্যানের পেছনে ছোটে না, মানুষ স্বপ্নের পেছনে ছোটে। আপনার স্বপ্ন কি? ভিডিওর এই পর্যায়ে আমি আপনাকে ৩টি প্রশ্ন করতে চাই। ১, আজ যদি আপনার কাছে আনলিমিটেড টাকা থাকে, তবে কি আপনি কাল সকালে আপনার বর্তমান কাজটিতে যাবেন?
2. আপনি মারা যাওয়ার পর মানুষ আপনাকে কি হিসেবে মনে রাখুক বলে আপনি চান? 3. আপনার করা কোন কাজটি পৃথিবীর অন্তত একজনের হলেও উপকারে আসে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি খুঁজে পান, তবে বুঝবেন আপনি আপনার ওয়াই এর খুব কাছাকাছি আছেন। বন্ধু, আমাদের সবার সময় সীমিত। আমরা কেউই এখানে চিরকাল থাকতে আসিনি। একদিন আপনার এই শরীরটা মাটিতে মিশে যাবে, কিন্তু আপনার রেখে যাওয়া উদ্দেশ্য বা ওয়াই বেঁচে থাকবে হাজার বছর। বিছানায় শুয়ে যখন রাতে ছাদের দিকে তাকান, তখন নিজেকে অপদার্থ ভাববেন না। আপনি একটি বিশাল উদ্দেশ্যের অংশ। শুধু ভয় পাবেন না, লোকলজ্জার ভয়ে নিজের ভেতরের সেই উজ্জ্বল লক্ষ্যটাকে নিভিয়ে দেবেন না। আজই উঠে দাঁড়ান, নিজের গোল্ডেন সার্কেল আঁকুন, লিখুন আপনার কেন। যেদিন আপনি আপনার কেন খুঁজে পাবেন, সেদিন থেকে আপনি আর পরিশ্রম করবেন না, সেদিন থেকে আপনি ইতিহাস গড়বেন। বুক স্টুডিও বিশ্বাস করে আপনার মাঝে সেই ক্ষমতা আছে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি ঘরে একজন করে ওয়াই জানা মানুষ তৈরি হোক, যারা এই দেশকে বদলে দেবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে এক বিন্দুও দোলা দিয়ে থাকে, তবে দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের হাজার গুণ অনুপ্রেরণা দেয়। কমেন্টে লিখুন আপনার লক্ষ্য কী, আর শেয়ার করুন সেই বন্ধুটির সাথে যার জীবনে এখন অনেক অন্ধকার। মনে রাখবেন, জ্ঞান ছড়িয়ে দিলে কমে না, বাড়ে। ভালো থাকুন, নিজের ওয়াই এর সন্ধানে থাকুন। দেখা হবে বিজয়ে।